কেন বৃষ্টি হয় না? এই যে বৃষ্টির জন্য বাংলাদেশের আনাচে কানাচে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ইস্তেসকার নামাজ আদায় করা হচ্ছে। শাইখ আহমদুল্লাহ থেকে আরও নিম্ন স্তরের বড় শাইখদের থেকে ছোট ছোট শাইখরা পর্যন্ত নামাজ আদায় করে রব্বে কারিমের কাছে দোয়া করে, কিন্তু আল্লাহ তবু কেন বৃষ্টি দিচ্ছে না? হাদিসের মাধ্যমে কথাগুলো শুনে যায়, হাদিসের মাধ্যমে কথাগুলো জেনে যাই। যদি এইভাবে হাদিসগুলো যদি আমরা নিজেরা বাস্তবায়ন করতে পারতাম, যদি পড়তাম, তাহলে আমার দিল বলে আল্লাহর রসুল হাদিস কখনো মিথ্যা হতে পারে না। আমার দিল বলতেছে এই হাদিসগুলো অনুসরণ করলে অনাবৃষ্টির কারণে আমাদের কষ্ট হতো না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে জানিয়েছেন, ওয়ালা মানাআ কওমুজ যাকাতি ইল্লা হাবাসাল্লাহু আনহুমুল কতর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, কোনো এলাকায় যখন কোনো কওমের মধ্যে, যখন কোনো গোষ্ঠীর মধ্যে যখন ঠিকমতো যাকাত আদায় না করে, যাকাত আদায় না করার কারণে রব্বে কারিম ওই সমাজের মধ্যে বৃষ্টি বন্ধ করে দেয়। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সমাজে এখন কোটি কোটি টাকার মালিকের অভাব নাই, সমাজে লক্ষ লক্ষ টাকার মানুষের অভাব নাই। যাকাত ফরজ হয়েছে এমন ব্যক্তির সমাজের অভাব নাই, কিন্তু সঠিক হিসাব করে পাই পাই করে যাকাতগুলো গরিব দুঃখীর ঘরে পৌঁছিয়ে দেওয়ার মতো ভারী মানুষের অভাব পড়ে গিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন সমাজের মধ্যে ঠিক মতো যাকাত আদায় হবে না, আল্লাহ ওই সমাজ থেকে আসমানের রহমতের ভারী দ্বারা আল্লাহ বন্ধ করে দিবেন। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, দুবাই এত বড় সুন্দর একটি রাষ্ট্র, এত চমৎকার একটি পরিবেশের একটা রাষ্ট্র, কিন্তু দুবাইয়ের মধ্যে এত বৃষ্টি হয়ে, এত বৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে দিয়ে কেন দুবাইটাকে ধ্বংস করে দিলেন? আবার অন্য অন্য দেশের মধ্যে আল্লাহ বৃষ্টি না দিয়ে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছেন। কারণ কি? কারণ দুবাইয়ের প্রেসিডেন্ট আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে তারা নিজেরাই তাদের মতো একটি আইন চালু করতে চেয়েছিল, বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমনভাবে বৃষ্টি দিয়েছে যে বৃষ্টির কারণে গোটা শহরটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে কি করতে হবে? আরেকটি হাদিস আমরা শুনে যাই, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে জানালেন, ওয়ালা ইয়ামনাউজ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মানাউল কতরা মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইমু লাম ইয়ামতুরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে মুবারকের মধ্যে জানিয়ে দিলেন যে সমাজের মধ্যে, সমাজের ধনী ধনী ব্যক্তিরা যাকাত ফরজ হয়েছে যাদের উপরে, তারা যাকাত আদায় না করার কারণে আল্লাহ ওই সমাজের মধ্যে অনাবৃষ্টি চালু করে দেয়। নাউজুবিল্লাহ। মানে আল্লাহ বৃষ্টি দিচ্ছে না। এই হাদিসের শেষ অংশের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, কি জানালেন? যেই সমাজের মধ্যে পশু পাখি কম থাকবে, যেই সমাজের মধ্যে পাখি থাকবে না, ওই সমাজের মধ্যে আল্লাহ বৃষ্টি দেবে না। নাউজুবিল্লাহ। এখন আজ থেকে 100 বছর আগে, আজ থেকে অর্ধ শতাব্দী আগে সমাজের মধ্যে দেখা যেত এই বাংলার জমিনের শীতকালে কত নানা ধরনের নতুন নতুন পাখি দেখা যেত, কিন্তু আজকে মোবাইল ফোনের ডিভাইসের মাধ্যমে, নেটওয়ার্ক সোশ্যালের মাধ্যমে সমাজে আজকে পাখি থাকতে পারে না। যেই কারণে পাখি না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি আমাদের মাঝে দেয় না। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, যতই আমরা দোয়া করি না কেন, যতই হাত তুলে রব্বে কারিমের কাছে দোয়া করি না কেন, আমাদের কাছে এত কষ্ট কেন আসে? কারণ হচ্ছে মানুষ এত পরিমাণ নাফরমান, এত পরিমাণ গুনাহের কাজের মধ্যে লিপ্ত হচ্ছে। এই গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজ থেকে আল্লাহ রহমতের বৃষ্টি আল্লাহ উঠিয়ে নিয়েছেন। নাউজুবিল্লাহ।